কৈলাসহর মহকুমা এলাকার বন্যা নিরোধক বাঁধের উচ্চতা প্রস্থ বৃদ্ধি সহ বাঁধ মেরামত, মনু নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ 9 দফার দাবিতে বামপন্থী গণসংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে সোমবার বিকেলে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশনের প্রদানের পূর্বে শহরের দলীয় অফিস প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলে এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিআইএম এর নেতা কান্তিলাল দেব, রঞ্জিত নাথ, অরুণাভ সরকার, যুব নেতা সুরমান আলী, বিশু দাস, নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরও অনেকে। 6 জনের এক প্রতিনিধির দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান চলাকালীন মহকুমা শাসকের অফিসের সামনে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। ডেপুটেশন শেষে দলীয় সভায় কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় জানান যে প্রতিবছর বন্যায় অন্যতম কারণ মনু নদীর নাব্যতা কমে যাওয়া। তাই কেন্দ্রীয় সরকারকে মনু নদীর নাব্যতা বৃদ্ধির জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি শুখা মরশুমের মধ্যে মহকুমা এলাকার পানি চৌকি, বাজার সংলগ্ন পাকা বাঁধ সহ বন্যা নিয়ন্ত্রণে বাঁধগুলি সংস্কার এবং প্রয়োজন অনুসারে পুনর্নির্মাণ করতে হবে। শুখা মরশুমে সুইচ গেটগুলো পরিষ্কার ও মেরামত করতে হবে এবং বন্ধ সুইচ গেটগুলো অতি দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে। জল জীবন মিশনের অটল জলধারা প্রকল্পের নির্মীয়মান পাম্পগুলো থেকে প্রয়োজনীয় জল সরবরাহ হচ্ছে না, কিন্তু প্রকল্পের ব্যয় সংবলিত সাইনবোর্ডে লাগানো হয়েছে, তাই প্রতিটি প্রকল্পের ব্যয়িত অর্থের যথাযথ অনুসন্ধান করতে হবে। শহরের জমা জল নিষ্কাশনের পাম্পগুলো মেরামতি ও সচল করে তুলতে এবং পশু হাসপাতালের নিকটে উচ্চ ক্ষমতাযুক্ত নতুন পাম্প মেশিন বসাতে হবে। সর্বোপরি শহরের জল নিষ্কাশনের প্রণালীগুলো অবিলম্বে পরিষ্কার করে জল নিষ্কাশনে উপযুক্ত করতে হবে প্রভৃতি 9 দফার দাবিতেই মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। মহকুমা শাসকের দাবিগুলোর যৌক্তিকতার স্বীকার করেন এবং উনি এও আশ্বাস দেন যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করে দাবিগুলো বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করবেন। 9 দফা জরুরি সমস্যা নিয়ে গোটা আপামর কৈলাসহরবাসীর স্বার্থে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছি। এই গণডেপুটেশনে আমাদের যে 9 দফা দাবি, এই দাবিগুলির যৌক্তিকতা মহকুমা শাসক স্বীকার করেছেন। আমরা প্রথম যে দাবিটা করেছি, আমাদের কৈলাসহর এলাকায় প্রতি বছর বন্যা হয়, ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বেশি এবং জনজীবনের নানান সমস্যা তারা দুর্ভোগে আটকে পড়েন। এইরকম পরিস্থিতিতে মনু নদীর নাব্যতা বৃদ্ধি সহ এই নাব্যতা বৃদ্ধি করতে গেলে আমাদের কৈলাসহরের প্রশাসন, জেলা প্রশাসনের মাধ্যমে, ত্রিপুরা সরকারের মাধ্যমে, কেন্দ্রীয় সরকারের জল সম্পদ উন্নয়ন দপ্তর এবং ভূতল পরিবহন দপ্তর তাদের সাথে আলোচনা ক্রমে যাতে এই সমস্যাটা সমাধান করা যায়, নাব্যতা বৃদ্ধি করা যায়। আমরা বলেছি যে গোমতী নদীতে নাব্যতা বৃদ্ধির জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে, জাহাজ চলবে, আমরা গল্প শুনেছি, কিন্তু বাস্তবে তা হয়নি। আমরা আসলে কৈলাসহরের মানুষ ব্যথিত, বন্যায় পীড়িত। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৈলাসহরের বিষয়টা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, আমরা এই বিষয়টা বলেছি। আমরা বলেছি জল জীবন মিশনে অটল জলধারা প্রকল্পে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার খরচ করেছে। আমরা দেখেছি 2014 সালে অনিলা চা বাগানের মধ্যে একটা ওয়াটারের ব্যবস্থা করা হয়েছিল, ওখানে পাম্প বসেছিল, বাড়ি বাড়ি পাইপলাইন সহ আয়রন রিমুভাল প্ল্যান্ট বসিয়েছিল, জল পাচ্ছিল। কিন্তু গত কয়েকদিন আগে আমরা গিয়ে দেখি জল ঠিকভাবে পাচ্ছে না মানুষ। একটা উল্টো সাইনবোর্ড লাগানো হয়েছে, জল জীবন মিশন প্রকল্প 74 লক্ষ সামথিং টাকা খরচ হয়েছে। এই যে জনগণের টাকা লুটপাট করে নেতা মন্ত্রীরা আত্মসাৎ করছে, এই বিষয়টা আমরা জনগণের মাধ্যমে, শুধু এই অনিলা চা বাগানের বিষয় না, আমরা দেখেছি ওই ঊনকোটি ভিলেজ, দেওরাছড়া ভিলেজ টেপ বসিয়ে রাখা হয়েছে, আর কোনো কাজ হয়নি, জল আসছে না। বলেছি এই চলতি শুকা মরশুমের মধ্যে কৈলাসহর এলাকার পাকা বাঁধ সহ কৈলাসহর মহকুমার সমস্ত বাঁধগুলো মেরামত করা, এই যৌক্তিকতা মহকুমা শাসক স্বীকার করেছেন। প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন বলে কথা দিয়েছেন। আমরা বলেছি নভেম্বর মাস থেকে শুকা মরশুম শুরু হয়, অথচ এখনো কাজ হচ্ছে না। বন্যা আসলে পরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হয় এবং এই টাকা নয়চয় করা হয়। বিগত বন্যায় আমরা দেখেছি মুড়ির বিল হয়েছে 18 লক্ষ টাকা, আমরা দেখেছি চিরার বিল হয়েছে, জলের বিল হয়েছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে নেতারা। এর বিরুদ্ধে প্রতিবাদ
কৈলাসহরের মানুষ আজকে মুখে ভাষা পাচ্ছে। আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের রাস্তায় থাকবো। 나라 맞을 까가게 영수와 영로이 너라 병님 라마나 뭐 당하다 무중 아우 피아사브리 약니 해랑 꺽마네 해랑 꺽해 깨버너 약가리야 은게 까티는 땀을 남았다 하이게 까함게 크나디 주물 거발장 나하고 선프로 사크리कार 마하인케 우클라 그드나니 크나이 탱짜케 원숙나디 다복도 해랑 꺽시나이 반치나 바그이 건데 야 마하게 건가봐 아버 하이게 건게 아쪽디 너 건구냐 축하 건거야 숙디 약라이 하나냐 뜨이 약바이 콘주 뭐 톱디 사운 프로 클라이디 야스코바 야스코 태바이 스럽 사케던디 자티케 페랑 야군 그잡디 라이 하나 뜨이 버삭네 마네 몽사 데라야 뜨이 건데 페랑 꺽나스까 건데 বস সংতং দারা নাই কলুংবাই লুকো হামকানি বাগৈ আওয়াইজাক আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।